বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং চীনের সাথে যে সম্পর্ক সেটা নিয়ে। আমরা যদি দেখি যে বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী যে তারেক রহমান, তিনি হচ্ছে মালয়েশিয়া হয়ে চট্টগ্রামে তিনি তো গিয়েছেন এবং সেখানে প্রায় ১৭টি সমঝোতা চুক্তি বা যেটাকে হচ্ছে বলা হয় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা এই মানে এরকম কিছু চুক্তি হবে যেটা তো বাংলাদেশে এবং হচ্ছে যে চীনের মধ্যে। আমরা যদি দেখি যে চায়না এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেমন? আমরা যদি দেখি ১৯৭৫ সালের পরে যখন ১৯৭৫ সালে ৩১শে আগস্ট তখন হচ্ছে বাংলাদেশকে হচ্ছে চায়না একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং ওই বছরের ৩০ অক্টোবর মাসের ২৩ তারিখ থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তারা হচ্ছে মিশন চালু করে এবং আফটার দ্যাট ১৯৭৭ সালে হচ্ছে তৎকালীন প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান শহীদ মেজর জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু চায়নার সাথে বাংলাদেশের একটা অর্থনৈতিক বা একটা সম্পর্ক কিন্তু হচ্ছে ইনক্রিজমেন্ট হতে থাকে। এরপর কিন্তু আস্তে আস্তে হচ্ছে এই চায়না কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ধরনের অর্থনীতিক একটা যে বন্ধু হিসেবে তারা যে পরিচয় দিয়েছে এবং হচ্ছে এটা কিন্তু এখনো হচ্ছে যে যে তাদের এখনো কিন্তু বাংলাদেশের সাথে তাদের ভালো একটা সম্পর্ক রয়েছে। নট অনলি দ্যাট হচ্ছে চায়নার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক করা উচিত। এটা হচ্ছে ৩টি কারণে। ১ নাম্বার হচ্ছে চায়না কখনো অন্য দেশের সাথে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যে কখনো ইন্টারফেয়ার করে না। সেকেন্ডলি হচ্ছে চায়না বর্তমান হচ্ছে বিশ্বের ১ নাম্বার হচ্ছে যে হচ্ছে একটা শক্তিধর, সেই সাথে হচ্ছে যে তারা হচ্ছে যে সামরিক শক্তিতে বর্তমান তারা এগিয়ে এবং ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে বাংলাদেশের যে সামরিক যে শক্তিটা রয়েছে এই সামরিক শক্তির জন্য এটা হচ্ছে অনেক যে পজিটিভ হেল্প করবে। আর বাংলাদেশের অনেক স্টুডেন্ট কিন্তু হচ্ছে চায়নার মধ্যে রয়েছে। নট অনলি দ্যাট বাংলাদেশের সবচেয়ে বড় যে যে আমদানিকারক দেশ সেটা হচ্ছে চায়না। সবচেয়ে বড় কনসার্নের বিষয় হচ্ছে বাংলাদেশ এবং চায়নার মধ্যে যে বিশাল একটা বাণিজ্য ঘাটতি রয়েছে। আমরা যদি দেখি ২০২৪-২৫ অর্থ বছরে চায়না থেকে বাংলাদেশ আমদানি করেছে প্রায় হচ্ছে $18 বিলিয়ন। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে এটা রপ্তানি করেছে $1 বিলিয়ন নিচে, যেটা হচ্ছে আসলেও প্রায় হচ্ছে আকাশ পাতাল ফারাক রয়েছে দুই দেশের মধ্যে একটা বাণিজ্য চুক্তি। যদিও অনেক দিন আগে থেকেই প্রায় ১০ বছর আগে থেকে বাংলাদেশের জন্য হচ্ছে চায়না বাজার কিন্তু উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু ইট ইজ দ্য ম্যাটার অফ সরো দ্যাট চায়নাতে কিন্তু বাংলাদেশের বাজারটা ততটা বেশি হচ্ছে সম্প্রসারিত বা হচ্ছে যে প্রসারিত হয়নি। এটা যে বিভিন্ন রাজনৈতিক কারণ রয়েছে এবং হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে রাজনৈতিক কারণ সহ যে পার্শ্ববর্তী দেশ ভারতের যে বিরোধিতাও রয়েছিল, যে তৎকালীন হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ যে সরকার শেখ হাসিনা তাদের হচ্ছে যে কার্যক্রমটা শুধু হচ্ছে যে ভারতকেই প্রাধান্য দিয়ে ভারতের কৌশলকেই হচ্ছে যে প্রাধান্য দিয়ে কাজ করে। দ্যাটস ওয়াই হচ্ছে চায়নাতে বাংলাদেশের বড় একটা বাজার থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ সেটা হচ্ছে আসলে ধরতে পারেনি। যে ইট ইজ দ্য হাই টাইম টু বাংলাদেশ। এখন এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সুযোগ আসছে যে বাংলাদেশ হচ্ছে এই চায়নার বাজারটা ধরবে। ওকে, এই হচ্ছে এখন বাংলাদেশের সাথে যে চায়নার কি সম্পর্ক হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে তারেক রহমান তিনি হচ্ছে তো বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে এসে হচ্ছে তিনি তার কথাগুলোকে ব্রিফ করবেন। অন দ্য আদার হ্যান্ড এখানে কিছু আমাদের হচ্ছে যে কিছু চ্যালেঞ্জ রয়েছে। ১ নাম্বার চ্যালেঞ্জ হয়েছে ১ নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে আমদানির বিষয়। আমদানির বিষয় হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের ব্যাপক একটা হচ্ছে আমদানি একটা রয়েছে, আমদানি রপ্তানি একটা দ্যাটস ইট একটা হচ্ছে বাণিজ্য ঘাটতি রয়েছে এবং হচ্ছে এই বাণিজ্য ঘাটতিটাকে কিন্তু হচ্ছে যে কমিয়ে নিয়ে আসতে হবে। সেকেন্ডলি হচ্ছে ভারত কিন্তু চায়না হচ্ছে আমাদের
যত ঋণ রয়েছে, আমাদের বাংলাদেশের যত ঋণ রয়েছে তার হচ্ছে 10%, 10 থেকে 11% ঋণ কিন্তু হচ্ছে এই চায়না থেকেই হচ্ছে নেওয়া হয়েছে। চায়না এরকম একটা দেশ, আমরা হচ্ছে যারা হচ্ছে তো বিভিন্ন নিউজ পেপারের সাথে সম্পৃক্ত, চায়না থেকে চায়না ঋণে যারা পড়েছে তারা প্রত্যেককেই কিন্তু হচ্ছে আসলে একটা সময় কিন্তু যে দুর্দশাগ্রস্ত বা হচ্ছে নিঃস্ব হয়ে পড়েছে। আমরা যদি এক্সাম্পল দিই হচ্ছে শ্রীলঙ্কা, তা যে শ্রীলঙ্কার হচ্ছে যে সর্বশেষ যে হাম্বানটুটা যে যে তাদের বন্দরটা রয়েছে, এটা কিন্তু প্রায় 99 বছরের জন্য কিন্তু চায়না কিন্তু হচ্ছে যে কিনে নিয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমরা যে পাকিস্তানের দিকে তাকাই, মিয়ানমারের দিকে তাকাই, তারপর হচ্ছে ভিয়েতনামের দিকে তাকাই, প্রত্যেকটা দেশ কিন্তু আসলে এই হচ্ছে চায়নার ঋণে কিন্তু তারা জর্জরিত হয়ে তারা কিন্তু আসলে নিঃস্ব হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই বিষয়টা আমাদের জন্য ভেরি কনসার্ন। অন দ্য আদার হ্যান্ড আমাদের হচ্ছে এই যে হচ্ছে আমাদের একটা যে আমাদের যেমন হচ্ছে এই হচ্ছে একটা যে ভারসাম্যমূলক যে তো বর্তমান বাংলাদেশের যে একটা অবস্থা রয়েছে যে বিশ্ব রাজনীতিতে, এটা থেকে যাতে ছিনিয়ে পড়ার একটা যে সম্ভাবনা রয়েছে। যেমন আমরা কিভাবে দেখি যে বাংলাদেশ যেমন হচ্ছে ভারতের সাথে একটা সম্পর্ক রয়েছে, ঠিক তেমনইভাবে বাংলাদেশের হচ্ছে শিল্প যে গার্মেন্টস শিল্পের একটা যে বড় হচ্ছে বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। এই যে বাংলাদেশ যদি চায়নার দিকে যদি হচ্ছে ঝুঁকে যায়, সেইটার কিন্তু প্রভাব কিন্তু হচ্ছে যে আমেরিকা কিন্তু যে চাবে হচ্ছে চায়না যাতে এই জায়গায় তার পাওয়ারটা যাতে না বাড়ে। আবার হচ্ছে ভারত কিন্তু হচ্ছে ভারতের জন্য চায়না কিন্তু একটা কনসার্নের বিষয়। আবার হচ্ছে ভারতও যে চাবে না এই জায়গাতে হচ্ছে চায়না হচ্ছে আরও বেশি বাংলাদেশ চায়নার দিকে আরও বেশি হচ্ছে ঝুঁকে পড়ুক, এটা কিন্তু ভারত চাবে না। দ্যাটস ওয়াই এই যে হচ্ছে একটা যে শক্তির যে ভারসাম্যটা, এটা কিন্তু ভেঙে পড়তে পারে। দ্যাটস ওয়াই এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু কনসার্ন থাকতে হবে, যে তখনই হচ্ছে বাংলাদেশ হচ্ছে তো বাংলাদেশ ঠিক তেমনভাবে হচ্ছে কূটনৈতিকভাবে, তারপর হচ্ছে সার্বভৌমত্বের নিরাপত্তার জন্য সব দিক দিয়ে বিবেচনা করে কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্রনীতিটাকে প্রণয়ন করতে হবে। সবার আগে বাংলাদেশ, এই স্লোগান, এবং হচ্ছে সবার আগে আমাদের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রগ্রেসিভ, এই সবগুলাকে বিবেচনা করে কিন্তু যে চায়নার সাথে কিন্তু যে বাংলাদেশের একটা চুক্তি করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম।